হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেমিস্ট্রি প্রশ্ন। এই কেমিস্ট্রি প্রশ্ন 2016 সালের এমসিকিউ প্রশ্নগুলি আজ আলোচনা করব। গত ভিডিওতে অর্গানিক পোর্শনটা আলোচনা করেছি, তো আজকে এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। আজকে এমসিকিউ প্রশ্ন প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, মোলার পরিবাহিতায় এসআই একক কোনটি? এখানে চারটি অপশান দেওয়া হয়েছে, কোন অপশানটা রাইট? তো মোলার পরিবাহিতা বলা হয়েছে, তাহলে দেখো এককটা আমরা কীভাবে এখানে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট দেখো এককটা কীভাবে ক্যালকুলেট করব। ল্যামডা এম সমান মোলার পরিবাহিতা সমান জানি কাপ্পা ইন্টু 1000 বাই এম। অ্যাকচুয়ালি এককটা কী আসবে, এম জানি, এটা জানি। তাহলে এককটা কাপ্পার একক আর হচ্ছে এম, অর্থাৎ মোলার গাতে একক আসবে। এই কাপ্পার একক জানি আমরা সিমেন্স পার মিটার, মানে মিটার ইনভার্স, আর মোল হচ্ছে মোল পার মিটার কিউ, এসআই পদ্ধতি মিটার কিউ। তাহলে 1000 এখানে, তাহলে সিমেন্স হবে মিটার স্কোয়ার, হবে মোল ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতা একক হবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, অর্থাৎ অপশান এ এখানে রাইট আনসার। তারপরে প্রশ্ন রয়েছে, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? গন্ধযুক্ত থাকবে বর্ণহীন সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে, কিন্তু গ্যাসটা বর্ণহীন। অপশান বি এখানে রাইট আনসার, অপশান বি রাইট আনসার। নাম্বার 3 প্রবলেম রয়েছে, এফি অর্থাৎ আয়রন আর F6 রয়েছে, -3 আয়রনের সংকরণ স্তরটি কী হবে? এই কমপ্লেক্সটার সংকরণ অবস্থা কী হবে? Fe দেওয়া হয়েছে, তার সঙ্গে ফ্লুরোলিগেন্ট রয়েছে এবং 3-। এখানে আয়রনের সংকরণ স্তর কী হবে? তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আয়রনের জ্বালন স্তর +3। তো আয়রন +3 অবস্থায় ইলেকট্রন কনফিগারেশন কত হবে? 3d5 4s0, এইরকম ইলেকট্রন কনফিগারেশন আসবে। এবার ডিউপোকে 5টি কক্ষক রয়েছে, আর 5টি কক্ষকে ইলেকট্রন মোট 4s অ্যান্ড এটা 4p। তাহলে 3d 4s 4p আর এপাশে 4d রয়েছে, 1 2 3 4 5, এটা 4d অরবিটাল। এবার দেখো ডিউপোকে 5টা ইলেকট্রন রয়েছে, যেহেতু এখানে এফ অর্থাৎ ফ্লুরো বা যে লিগ্যান্ডটা রয়েছে সেটা উইকফিল্ড লিগ্যান্ড। তো উইকফিল্ড লিগ্যান্ড হলে ইলেকট্রন কনফিগারেশন কোনো চেঞ্জ হবে না। তাহলে 5টি ইলেকট্রন রয়েছে, ডিউপোকে 5টি ইলেকট্রন থাকবে, এই 5টি ইলেকট্রন। এবার এখানে 6 লিগ্যান্ড রয়েছে, 1 লিগ্যান্ড 2 3 4 5 অ্যান্ড 6, অর্থাৎ 6 ফ্লুরাইড লিগ্যান্ড হিসাবে 2টো করে ইলেকট্রন দান করবে। তাহলে দেখো হাইব্রিডাইজেশন এখানে হলো এস একটা, পি 3টে, ডি 2টো, তাহলে আসবে sp3d2। তো sp3d2 এখানে হবে রাইট আনসার। তাহলে অপশান সি এখানে রাইট। তারপরে প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে তার শর্ত কি? মিথাইল কিটোন থাকতে হবে, CH3 C ডাবল বন্ড O। এই গ্রুপটা যদি থাকে তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, অথবা CH বন্ড CHOH, এই গ্রুপটা থাকলেও আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। এই দুটো কন্ডিশন, এইরকম গ্রুপ বা এইরকম গ্রুপ যদি থাকে তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। দেখো অপশান বি এরটা, প্রোপান টুঅল রয়েছে, এই প্রোপান টুঅলের CH3 বন্ড CHOH বন্ড CH3, এই কম্পাউন্ডটার দেখো এইরকম গ্রুপ রয়েছে,
তাই এই কম্পাউন্ডটা আয়রন বিক্রিয়া সাড়া দেবে, অর্থাৎ অপশান বি। অ্যানিলিনের সঙ্গে H2SO5 এর বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? তারপর অ্যানিলিন কম্পাউন্ড রয়েছে, এই অ্যানিলিন কম্পাউন্ড NH2 এর সঙ্গে H2SO5 বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করলে কি কম্পাউন্ড হবে? নাইট্রোসো কম্পাউন্ড। নাইট্রোসো কম্পাউন্ড উৎপন্ন হবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট। অপশান সি রাইট। প্রদত্ত কোনটি একটি প্রাকৃতিক পলিমার? প্রাকৃতিক পলিমার হবে প্রোটিন। অপশান সি রাইট। নিচের কোনটি সাবানের উপাদান? সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট এখানে রাইট। অপশান এ। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার গ্লাস জালকের একক কোষে কণার সংখ্যা কত? যদি পৃষ্ঠকেন্দ্রিক হয় তাহলে কত হবে? প্রতিটা পৃষ্ঠের কেন্দ্রে কণা থাকবে এবং ওই ঘনকের কেন্দ্রে একটি কণা থাকবে। তাহলে প্রতিটা পৃষ্ঠে যে কণা থাকবে তাদের কন্ট্রিবিউশন হাফ করে। তাহলে মোট পৃষ্ঠের সংখ্যা 6। 6 ইন্টু হাফ, দেখো 6 ইন্টু হাফ সমান 3 এবং কেন্দ্রে একটা কোণা থাকে, তাহলে মোট হবে 4। তো রাইট আনসার আসবে 4, অপশান ডি। নিম্নলিখিত কলোরীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে? কুয়াশা দেখো তরল রয়েছে, এই তরলটা গ্যাসীয় মাধ্যমে বিস্তার করে। তাহলে বিস্তার মাধ্যম গ্যাসীয় আর তরল লিকুইড বিস্তৃত দশা। তাহলে এখানে অপশান দেখো কোন অপশানটা রাইট হবে? গ্যাসে তরলের বিস্তারণ। অপশান ডি রাইট। অপশান ডি এখানে রাইট। গ্যাসে তরলের বিস্তারণ রাইট আনসার। প্রদত্ত 3D মৌলসমূহের মুক্ত গ্যাসীয় আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ভ্রামকের মান বেশি? এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে তার মধ্যে Mn2+ এখানে পরাচুম্বকীয় ভ্রামকের বেশি, কারণ এখানে Mn2+ এর ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 3d5, আর 3d5 হলে ডিউপোকে 5টা ইলেকট্রন থাকে, এই 5টা ইলেকট্রন ডিউপোকে 5টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে 4টি অপশনের মধ্যে একমাত্র ম্যাঙ্গানিজ 2+ আয়নের মধ্যে ডিউপোকে 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে সর্বোচ্চ পরাচুম্বকীয় ধর্ম দেখাবে, অর্থাৎ অপশান বি রাইট। প্রদত্ত কোনটি ফ্রেয়নের উদাহরণ? ক্লোরোফ্লুরোকার্বন। দেখো ক্লোরোফ্লুরোকার্বন একমাত্র রয়েছে অপশান বি এরটা, কার্বনের সঙ্গে Cl2 রয়েছে এবং F2 রয়েছে। তো Cl2 F2 থাকার জন্য এটি ফ্রেয়নের উদাহরণ হবে। ক্যালসিয়াম অ্যাসিডেটকে শুষ্ক পাতন করলে নিচের কোন যৌগটি পাওয়া যায়? দেখো ক্যালসিয়াম অ্যাসিডেট CH3 C ডবল বন্ড O, ও আছে CH3 C ডবল বন্ড O ও ক্যালসিয়াম, একে শুষ্ক পাতন করতে হবে। এই শুষ্ক পাতন, যদি শুষ্ক পাতন হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে বেরিয়ে যায়, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যায়। তাহলে পড়ে থাকবে CH3 C ডাবল বন্ড O CH3, তাহলে পড়ে থাকবে CH3 C ডাবল বন্ড O CH3। অ্যাসিটোন কম্পাউন্ড উৎপন্ন হবে, তাহলে যে যৌগটি পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাসিটোন কম্পাউন্ড। অপশান সি এখানে রাইট। তারপরে প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? ইউরাসিল থাকে না। তাহলে এখানে অপশান এ অপশানটা রাইট। প্রদত্ত কোনটি একটি অ্যান্টিবায়োটিক? অপশান বি ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। অপশান বি ক্লোরামফেনিকল। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর দাগে ইউরোপিয়াম এবং সিরিয়ার মধ্যে কোনটি +2 জাংস্তর দেখায়? এখানে রাইট আনসার হবে ইউরোপিয়াম। কেন? তার কারণ ইউরোপিয়ামে ইলেকট্রন কনফিগারেশন 4f7 6s2,
তো ইউরেনিয়াম +2 অবস্থায় ইলেকট্রন কনফিগারেশন 4f7। এফ উভকটা অর্ধপূর্ণ রয়েছে, হাফ ফিল্ড রয়েছে, হাফ ফিল এফ উভক। হাফ ফিল এফ উভক থাকার জন্য খুবই স্টেবল হয়। তো এই কারণে ইউরেনিয়াম +2 যে অবস্থা দেখায়। অনুঘটক রূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতু ও মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পরিবাহিত ও আপেক্ষিক পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী? দেখো কীভাবে সম্পর্ক বের করবে। রোধ সমান জানি রো ইন্টু এল বাই এ, তাহলে 1/r সমান 1/ρ, তাহলে কী হবে এল বাই এ আসবে। তাহলে 1/r সমান ল্যামডা, সেটা বলা হয় পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এল বাই এ। তাহলে এখানে ল্যামডার সঙ্গে এল বাই এ গুণ করলে কাপ্পা পাওয়া যাবে, অর্থাৎ কাপ্পার সমান ল্যামডা ইন্টু এল বাই এ, অর্থাৎ এইটা এদের সম্পর্ক রয়েছে। এটি গ্যালভানিক কোষের ইএমএফ ও ওই কোষের সংঘটিত রাসায়নিক বিক্রিয়া গিবস শক্তি পরিবর্তনের মধ্যে সম্পর্ক কী আছে। তো গিবস মুক্ত শক্তি যেটা রয়েছে ডেল্টা জি সমান -n E0F। তো এটা গিবস এনার্জি, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কত মোল ইলেকট্রন রিয়াকশানে অংশগ্রহণ করে, ই হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সেলের ক্ষেত্রে, আর এফ হচ্ছে ফ্যারাডে, যার মানটা কনস্ট্যান্ট 96500, এই মানটা আসবে। সাধারণ অ্যান্টাসিড কী ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীয় অতিরিক্ত অম্ল বিনাশ করে? অ্যাসিড বেস রিয়াকশান, অর্থাৎ এখানে অম্ল রয়েছে আর অ্যান্টাসিডগুলো সাধারণত ক্ষারীয় হয়, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন করে। একটি জল বিদেশি কলেডীয় দ্রবণের মধ্য দিয়ে দৃশ্য আলো পরিচালনা করলে কী দেখাবে? কলেড কণার অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ এখানে কলেড কণার অস্তিত্ব পাওয়া যাবে, অর্থাৎ এটি এক প্রকার টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল ক্রিয়া। এর ফলে কী হয়, কলেডের কণার অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় এবং